হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চায়না ভ্রমণের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চায়নার শেনজেন শহরের সেগি মলের পাশে একটি মার্কেটে ভিজিট করব। এই মার্কেটটি সাধারণত মোবাইল অ্যাক্সেসরিজের জন্য অনেক বিখ্যাত। তো আমরা চিন্তা করেছিলাম যে এই মার্কেটে যে যত মোবাইলের দোকানগুলো আছে বা অ্যাক্সেসরিজের দোকানগুলো আছে বা গ্যাজেট আইটেমের দোকানগুলো আছে, এই প্রত্যেকটা দোকান আমরা ভিজিট করব, তাদের প্রাইসগুলো দেখব এবং আপনাদেরকে জানাবো। তো যতটুকু সময় আমরা পেয়েছি আমরা চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখলে আশা করছি অনেক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে এবং চায়নার মোবাইল অ্যাক্সেসরি মার্কেট সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা আপনারা পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। সাধারণত মোবাইল অ্যাক্সেসরিজের যে মার্কেটগুলো রয়েছে সেখানে যে দোকানগুলো থাকে স্পেসিফিক একটি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে থাকে। তাদের এরকম না যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা বসে আছে। কিছু কিছু দোকান থাকতে পারে তারা হয়তো বা খুচরা সেল করার তাদের উদ্দেশ্য থাকে, বাট 95% দোকানই তারা হোলসেলের জন্য বসে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইলের ব্যাক কভারের একটি দোকানে বিভিন্ন ব্যাক কভারের প্রাইস জানতে যাচ্ছি। এগুলো সাধারণত খুব অল্প টাকায় এখানে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশি টাকায় হয়তো বা 80 থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশে এগুলোর প্রাইস অনেক বেশি, 400, 500, 350 টাকা করে বিক্রি হয়ে থাকে। তো ধীরে ধীরে আমরা আরও দোকানগুলো ভিজিট করতেছি। এই মার্কেটে আপনি পাবেন হেডফোন, চার্জার, কেসিং, স্ক্রিন প্রোটেক্টর, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে যত রকমের মোবাইল অ্যাক্সেসরিজ চিন্তা করা যায় সবই আপনি পাবেন। এবং বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আপনি এখনও দেখেননি সেই প্রোডাক্টগুলো এখানে আপনি দেখতে পাবেন। আমরা বিভিন্ন ধরনের এয়ারপড দেখেছি যেগুলো মাস্টার কপি ছিল, হেডফোন মাস্টার কপি ছিল এবং খুবই ভালো কোয়ালিটির। তাদের যে মাস্টার কপি সেটাও অনেক হাই ক্লাস কোয়ালিটি তারা মেনটেন করে থাকে এবং আসলে কোয়ালিটির দিক থেকে তারা সুপার ফাস্ট, আমি এটা মনে করব। তো যাই হোক, আমরা ধীরে ধীরে আরও অন্যান্য প্রোডাক্টও দেখি। যেমন এখানে ম্যাক্সিমাম দোকানে আমরা দেখেছি যে এয়ারপডগুলো খুব বেশি পাওয়া যাচ্ছিল। এয়ারপডের দামও খুবই কম, বাংলাদেশি টাকায় 400, 500, 600 টাকা থেকে শুরু করে 1000, 1200, 1500 টাকা করে এয়ারপডের প্রাইস রয়েছে, যেটা বাংলাদেশি টাকায় বা চায়না টাকায় যদি আমি বলে থাকি 30 RMB, 35 RMB, 60 RMB, 50 RMB, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তবে তাদের অনেক কোয়ালিটির ভেরিয়েশন রয়েছে, তারা একটা কোয়ালিটি মেনটেন করে না। আপনি যা চাবেন তারা আপনাকে তাই দিবে। আপনি যদি বলেন আমার বাজেট কম, তাহলে সেই বাজেটের উপর বেস করেই আপনাকে সেই কোয়ালিটির প্রোডাক্ট দিবে। এবং আপনি যদি বলেন আমার বেস্ট কোয়ালিটি লাগবে, সেই প্রোডাক্টও তাদের রয়েছে। এবং আপনি যদি মনে করেন আপনি এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, সেটিও সম্ভব। যেমন আমরা একটি গ্যাজেটের শপে গিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন মাসাজারের প্রাইস জানতে চাচ্ছিলাম। যেমন এই মাসাজারের প্রাইস 78 RMB ছিল। এটা যেহেতু আমরা একটি বলেছিলাম তার জন্য এটির দামটা কিন্তু বেশি ছিল। আপনি একটু চালাকি করে যদি 100 বা 200 পিস নিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রাইসটা কমিয়ে দেবে। যেমন আমরা আরেকটি প্রোডাক্ট দেখেছিলাম স্ক্যাল্প মাসাজার। এটি সাধারণত মাথা ব্যথা বা একটু ক্লান্ত ভাব হলে আপনি মাথায় এটা দিলে আপনার ঘুম চলে আসবে এবং খুব সফট একটি প্রোডাক্ট এবং খুবই আরামদায়ক। এগুলো সাধারণত তারা হোলসেলে 35-40 RMB করে সেল করে থাকে। তবে খুচরা নিলে একটু আপনার কাছ থেকে হয়তো বা বেশি নিতে পারে, 40-45 RMB নিবে। তবে প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল। এগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, বা বাংলাদেশে পাওয়া গেলেও এগুলো 2500, 3000 টাকা করে প্রাইস আপনার কাছ থেকে নেবে। তবে চায়নাতে গেলে আপনি এই প্রোডাক্টগুলো খুব অল্প পরিসরে আপনি অল্প দামে নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছিল, চায়নাতে যদি আপনারা যান অবশ্যই শেনজেনে যাবেন, কারণ
সেনজেন হচ্ছিল বিশ্বের সবচেয়ে কি বলবো গ্যাজেট, মোবাইল অ্যাক্সেসরিজ এই আইটেমগুলোর জন্য সেরা একটি জায়গা। এখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে কি পরিমাণ মোবাইল অ্যাক্সেসরিজের প্রোডাক্ট এখানে রয়েছে এবং কি পরিমাণ চিপ রেটে আপনি এখানে প্রোডাক্টগুলো পাবেন। এছাড়াও আপনার এখানে এয়ারপড ম্যাক্স, অ্যাপেল ওয়াচ আলট্রা সবগুলোর কপি, মাস্টার কপি তারা সেল করতেছে। তো এই মাস্টার কপিগুলো অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছিল যে তাদের সাথে আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে, প্রাইস নেগোসিয়েশন করতে হবে, কারণ তারা আপনার কাছে যে প্রাইসটি আস্ক করবে এটি ধরেই রাখতে হবে যে তারা একটি বেশি প্রাইস আস্ক করতেছে। আপনাকে অনেক প্রাইস কমিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে। যেহেতু তারা আমাদের ভাষা বোঝে না বা ইংলিশ বোঝে না, ম্যাক্সিমামই বোঝে না, তো তাদের সাথে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে প্রাইসটা নেগোশিয়েট করতে হয়। এই যে যেমন ধরেন আমরা আরেকটি শপে চলে এসেছি, এখানে আমরা মোবাইলের স্ক্রিন প্রোটেক্টরটি দেখতেছিলাম। তো স্ক্রিন প্রোটেক্টরের প্রাইস আমরা জিজ্ঞাসা করেছিলাম 1.6 RMB তারা প্রাইসটা দিয়েছিল। 100টি নিলে 16 RMB, অর্থাৎ 1.6 RMB সমান 27 টাকা সামথিং। তো 27 টাকা সামথিং দিয়ে যদি আপনি এটা কেনেন বা আপনার ক্যারিং খরচ খুবই অল্প কিছু টাকা হতে পারে, কিন্তু বাংলাদেশে এগুলো যায় দেখেন 150, 200, 250 টাকা করে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির, এবং অবশ্যই এগুলো আইফোনের জন্য বা ভালো প্রিমিয়াম ফোনগুলোর জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা দেখে অবাক হয়েছিলাম যে এত অল্প প্রাইসে কিভাবে সম্ভব তারা দিয়ে থাকছে। অ্যাকচুয়ালি এই মার্কেটে শুধুমাত্র চীনা নয়, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও আসেন, বাংলাদেশ থেকেও অনেক রিটেলার আর অনলাইন সেলার এখানে এসে সরাসরি পণ্য কিনে থাকে। আমাদের সাথেও অনেক বাঙালির দেখা হয়েছিল, তারা এখান থেকে প্রোডাক্ট কিনে থাকেন। এবং আপনারা অবশ্যই এখানে যদি প্রোডাক্ট কিনতে আসেন, রিটেল বা হোলসেল যেটাই কিনতে আসেন, তাদের সাথে দরদাম করেই আপনি প্রোডাক্ট কিনবেন, এছাড়া আপনি ঠকে যাবেন। এবং ভবিষ্যতে যদি আপনি মনে করেন তাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি আরও নেবেন, তাহলে তাদের সাথে উইচ্যাটে কানেক্ট হয়ে থাকবেন। ভবিষ্যতে আপনি প্রোডাক্টের ছবি দিলে তারা আপনাকে প্রাইস দিয়ে দিবে এবং আপনি শিপমেন্টের মাধ্যমে আপনার দেশে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন খুব সহজে। বাঙালি অনেক ভাইয়েরা আছে যারা এই শিপমেন্টের কাজ করে থাকে, তাদের যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে যদি আপনি চায়না এদেরকে দিয়ে দেন, এরা আপনার ওই অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দেবে এবং সেখান থেকে বাঙালিরা আপনাকে প্রোডাক্ট আপনার দেশে পাঠাতে হয়তো বা 10 থেকে 15 দিন সময় নিয়ে নেবে। পার কেজি হয়তো বা 750-800 টাকা যদি ব্যাটারি আইটেম ছাড়া হয়, বা ব্যাটারি আইটেম হলে হয়তো বা আরেকটু বেশি নেবে। এভাবে করে অ্যাকচুয়ালি অনেকে বিজনেস করে থাকে, আমরা এগুলো দেখতে পেয়েছি যে এইভাবে তারা করে থাকে। আরেকটা বিষয় হচ্ছিল যে চায়নাতে ম্যাক্সিমাম সেলাররা মেয়ে মানুষ হয়ে থাকে, প্রত্যেকটা দোকানে মেয়ে মানুষই বেশি সেলসম্যানের কাজ করে থাকে। আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রাইস তাদেরকে অনেকবার করে জিজ্ঞাসা করতেছিলাম, তারা খুব ধীরে সুস্থে স্মুথলি আমাদেরকে অ্যান্সার করতেছিল। তারা কখনো রাগান্বিত হচ্ছিল না বা রাগ করতেছিল না। আপনি প্রোডাক্টটি না নেন, হয়তো বা প্রোডাক্টের প্রাইস আস্ক করে চলে যাচ্ছেন, তারপরও তারা খুব স্মুথলি আপনাকে অ্যান্সারগুলো করতেছিল। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগছিল। এবং আরেকটি জিনিস হচ্ছিল, যেহেতু তারা অল্প ইংরেজি পারে বা অনেকে পারে না, সো আপনাদেরকে অবশ্যই ইংলিশ ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। ট্রান্সলেটর যদি থাকে তাহলে খুব ইজিলি সেটা চাইনিজ করে তাকে বোঝাতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন। এবং বড় বড় শোরুমগুলিতে আপনি নতুন প্রযুক্তি দেখতে পাবেন, যেমন মেগাওয়াট চার্জার, ম্যাগনেটিক কেস বা স্মার্ট অ্যাক্সেসরিজ, যা এখনও বাংলাদেশে আসেনি। আপনারা যদি নতুন বিজনেস করতে চান বা নতুন প্রোডাক্টের সন্ধান করতে চান, অবশ্যই এই সেনজেনে আসবেন। সেনজেনে আপনারা নতুন প্রোডাক্টের সন্ধান পেয়ে যাবেন এবং যেগুলো বাংলাদেশে এর আগে কখনো আসেনি। এই মার্কেটে একটা চমকপ্রদ বিষয় হলো, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। এটা শুধু কেনাকাটার জায়গা না, এটা একরকম প্রযুক্তির হাব। বুঝতেই পারছেন যে আমরা কতটা এক্সাইট
ছিলাম যে এরকম একটি মার্কেটে এত এত প্রোডাক্টের ভিড়ে আমরা আসলে হারিয়ে যাচ্ছিলাম। তবে আপনাকে প্রোডাক্ট বাছাই করতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেনজেন থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক বাটনে একটু ক্লিক করে দিবেন। ধন্যবাদ।